তুমি কি চাও তোমার ভাই আবার ফিরে আসুক তোমার কাছে? জি। ফিরে আসুক। তোমার নাম কি আব্বু? আশরাফ। আশরাফ উদ্দিন তোমার নাম। তোমার বড় ভাইয়ের নাম কি? ফাহিম। ফাহিম। সে কত পারা মুখস্থ করেছে? আডার পাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মুহূর্তে যেভাবে যে অবস্থান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হবিগঞ্জ সদর উপজেলা ৬ নং রাজিরা ইউনিয়নের অন্তর্গত ২ নং ওয়ার্ড শঙ্কর পাশাতে আমি অবস্থান করছি আমার আব্বাস চাচার বাড়িতে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলেকে দেখা যাচ্ছে। ছেলেটির বয়স মাত্র ১২ বছর। তার নাম হলো ফাহিম আহমেদ। তার একটা ছোট ভাই রয়েছে, যে তার নাম হলো আশরাফ উদ্দিন। তাদের মায়ের ঘরে একমাত্র সন্তান, তারা ২ ভাই। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। নোয়াপাড়া একটি মাদ্রাসাতে সেই ১২ বছরের সন্তান কোরআনে হাফেজ হওয়ার জন্য এখানে লেখাপড়া করছিল। আজ ১৫ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমি সর্বপ্রথমে বলতে চাই আপনাদেরকে, আমার এই ভিডিওটি আপনাদের হাতে পড়লে সর্বপ্রথমে একটু শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হলো আপনার শেয়ারে হয়তোবা এই ছেলেটি আবারও ফিরে আসতে পারে সেই মা বাবার কুলে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে তার পিতাকে দেখতে পাচ্ছেন। কিভাবে হারিয়ে গিয়েছে আমরা তার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার ছেলেটি তো ১৫ দিন ধরে হারিয়ে গিয়েছে। সেই ছেলেটি কিভাবে হারিয়ে গেল এবং আপনি কি তলব করেছেন এবং কোথায় কোথায় খুঁজেছেন সেই ছেলেটিকে? ছেলেটি মাদ্রাসা থেকে বাড়িতে আসার কথা বইলা আসছে। হুজুর আমার কাছে ফোন দিছে জ্বরের পরে, তখন বলতেছে সে বাড়িতে আসছে নাকি। আমি ওনাকে না করলাম যে সে বাড়িতে আসে নাই, হয় সে তো বাড়িতে গেছে। আমি ঘুমে আসছিলাম, এক ছাত্রের কাছ থেকে সে বইলা গেছে, টাকাও ১০০ নিছে, কিন্তু সে আর বাড়িতে আসে নাই। না আসার পরে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। হবিগঞ্জ সদর থানায়, মাধবপুর থানায় তাদেরকে অবগত করছি। ফেসবুকের মধ্যে তার ছবি দিয়া ছাড়ছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমি পাই নাই। কতদিন হয়েছে হারিয়ে গিয়েছে? আজ ১৫ দিন। ১৫ দিন হয়েছে হারিয়ে গিয়েছে। আপনার সন্তানের বয়সটা কত? ১২ বছর। ১২ বছর বয়স। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, তার বাবার কাছ থেকে আমরা শুনেছি তার একটি ছোট্ট ভাই রয়েছে। তার বড় কিন্তু সেই সন্তানটি নোয়াপাড়া একটি মাদ্রাসাতে লেখাপড়া করতো। আজ ১৫ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছেলেটি অনেক সুন্দর, মাশাল্লাহ, ফুটফুটে। উনি কোরআনে হাফেজ হওয়ার কথা ছিল, আজ তাকে পাওয়া যাচ্ছে না। সে কত পারা মুখস্থ করেছে? আডার পাড়া। ১৮ পারা অলরেডি মুখস্থ করে ফেলেছে। তোমার নাম কি আব্বু? আশরাফ। আশরাফ উদ্দিন তোমার নাম। তোমার বড় ভাইয়ের নাম কি? ফাহিম। ফাহিম। তোমার বড় ভাইকে যে আজ ১৫-১৬ দিন ধরে পাওয়া যাচ্ছে না, তোমার কেমন লাগছে? তোমার খারাপ লাগছে না? জি। কেমন খারাপ? বেশি খারাপ লাগছে? জি। তুমি তুমি কি চাও তোমার ভাই আবার ফিরে আসুক তোমার কাছে? জি। ফিরে আসুক। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মাসুম বাচ্চা আসলো। যে সন্তানটি হারিয়ে গিয়েছে তার বয়স মাত্র প্রায় ১১-১২ বছর বয়স হবে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক কষ্টজনক ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলতে চাই আপনাদেরকে, বিশেষ করে অনুরোধ করে আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা সেই ছেলেটিকে খুঁজে পেতে সহজ হবে। আর আমার ভিডিওর স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে রাখবো। অবশ্যই আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি সেই ছেলেটির সন্ধান পান, তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে তার পিতামাতার কোলে সেই সন্তানটাকে ফিরিয়ে দেবেন। আমার বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাবা এখানে রয়েছে, সেই ছেলেটির ছোটো ভাই এখানে রয়েছে। তারা ২টা ভাই, এক মায়ের ঘরের সন্তান। আসলে সেই ভাইকে হারিয়ে আর সেই ছোটো ভাই আপনারা দেখতে পাচ্ছেন অল্প বয়স, মাসুম বাচ্চা, মনে হয় ৬-৭ বছর বয়স হবে তার। সে আসলে অনেক বাকরুদ্ধ হয়ে গিয়েছে, পিতামাতাও বাকরুদ্ধ হয়ে গিয়েছে একমাত্র সন্তানকে হারিয়ে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমি বারবারই বলতে চাই, আপনারা দয়া করে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের হাতে পৌঁছে দিবেন, যাতে অতি সহজে সেই ছেলেটির সন্ধান আমরা পাই। যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে, তাকে আল্লাহ অবশ্যই বাঁচিয়ে দেবেন। আমরা দোয়া করি তাকে যেন বাঁচিয়ে আবারও ফিরে আসে সেই পিতামাতার কুলে। ওই আশা প্রত্যাশাটুকু ব্যর্থ করে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। আবার সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।